আজকে আমরা খুব জরুরি একটা নীতিমালা নিয়ে কথা বলবো। এটা শুধু আমাদের ব্যবসার জন্যই না, দেশের নিরাপত্তার জন্যও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আর সেটা হলো সিম বিক্রি এবং অ্যাক্টিভেশন নিয়ে নতুন কঠোর নিয়মকানুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কেন এই নিয়মগুলো মেনে চলা আমাদের সবার জন্য এতটা জরুরি। প্রথমেই যে নিয়মটা মাথায় গেঁথে নিতে হবে, যেটা এই পুরো নীতিমালার একেবারে ভিত্তি, সেটা হলো কোনো অবস্থাতে কোনো কারণেই নিজের অনুমোদিত এলাকার বাইরে সিম বিক্রি করা যাবে না। এটা একটা ফাইনাল কথা এবং এর কোনো রকম ব্যতিক্রম হবে না। এই যে একটা মূল নিয়মের কথা বললাম, আমাদের আজকের পুরো আলোচনাটা কিন্তু এটা নিয়েই। তো চলুন দেখি কেন এই একটা নিয়মকে নিয়ে এত কড়াকড়ি। এখন মনে প্রশ্ন আসতেই পারে, তাই না, যে কেন এত কঠোরভাবে এই নিয়মটা চাপিয়ে দেওয়া হচ্ছে। কারণটা হলো এর সাথে জড়িয়ে আছে মারাত্মক সব ঝুঁকি। চলুন দেখি নিয়মটা না মানলে কী ধরনের ভয়ঙ্কর সব অবৈধ কাজে এই সিমগুলো ব্যবহার হতে পারে। এলাকার বাইরে যে সিমগুলো বিক্রি হয় সেগুলো কোথায় যায় জানেন? এগুলো ব্যবহার হয় ভয়ঙ্কর সব অপরাধমূলক কাজে। যেমন ধরুন ভিওআইপি, মানে অবৈধভাবে বিদেশ থেকে কল আনা নেওয়ার ব্যবসা। তারপর আছে অনলাইন জুয়া, ক্যাসিনো চালানো, আর এমন আরও অনেক কিছু। এই ধরনের কাজগুলো কিন্তু সরাসরি আমাদের দেশের নিরাপত্তাকেই প্রশ্নের মুখে ফেলে দেয়। এই যে এত ভয়ঙ্কর ঝুঁকির কথা বললাম, এগুলো থেকে বাঁচার কিন্তু একটাই উপায় আছে, আর সেটা হলো প্রত্যেকটা সিম বিক্রির সময় সঠিক আর নির্ধারিত প্রক্রিয়াটা মেনে চলা, একদম অক্ষরে অক্ষরে পালন করা। চলুন এখন আমরা সেই সঠিক প্রক্রিয়াটা ধাপে ধাপে জেনে নিই। তাহলে প্রশ্ন হলো, সিম অ্যাক্টিভেট করা সেই একদম ঠিকঠাক আর নিরাপদ প্রক্রিয়াটা আসলে কি? আসুন জেনে নেওয়া যাক। এখানে আসলে 3টে সহজ কিন্তু বাধ্যতামূলক ধাপ আছে, মন দিয়ে শুনুন। 1 নম্বর, সিমটা যখন অ্যাক্টিভেট করা হবে তখন গ্রাহককে কিন্তু শারীরিকভাবে সামনেই থাকতে হবে। 2 নম্বর, সিমটা গ্রাহকের নিজের ফোনের প্রথম মানে প্রাইমারি স্লটে লাগিয়ে দিতে হবে। আর সবশেষে ওই সিমটা থেকে একটা কল করে দেখে নিতে হবে যে সিমটা ঠিক মতো চালু হয়েছে কিনা। মনে রাখতে হবে এই 3টে স্টেপের একটাও কিন্তু বাদ দেওয়া যাবে না। এখানে একটা খুব বড়সড় বিপদের সংকেত নিয়ে কথা বলি। যদি কোনো ব্যক্তি এসে বলে, ভাই আমাকে একসাথে অনেকগুলো সিম অ্যাক্টিভেট করে দিন, সাথে সাথে সাবধান হয়ে যেতে হবে। এটা একটা রেড ফ্ল্যাগ। এরকম প্রস্তাব পেলে সরাসরি না করে দিন, আর যত তাড়াতাড়ি সম্ভব আপনার সুপারভাইজারকে বিষয়টা জানান। এতক্ষণ তো আমরা নিয়মকানুন আর কি করতে হবে তা নিয়ে কথা বললাম, কিন্তু যদি কেউ এই নিয়মগুলো না মানে তাহলে তার জন্য কি অপেক্ষা করছে? চলুন এবার সেই ভয়ঙ্কর পরিণতির কথাগুলো জেনে নেওয়া যাক। নিয়ম ভাঙলে প্রথম যে শাস্তিটা আসবে সেটা হলো চাকরিটা আর থাকবে না, একদম সাথে সাথে বরখাস্ত। আর যারা ডিস্ট্রিবিউশন পার্টনার, তাদের পার্টনারশিপও বাতিল হয়ে যাবে। এখানে মাফ চাওয়ার বা দ্বিতীয় কোনো সুযোগের কিন্তু কোনো জায়গা নেই। ব্যাপারটা কিন্তু শুধু চাকরি বা ব্যবসা হারানোর মধ্যেই শেষ হবে না। এরপরে শুরু হবে আইনি ব্যবস্থা। দেশের আইন অনুযায়ী কঠোর মামলা হবে, কারণ এই কাজটা জাতীয় নিরাপত্তার জন্য একটা বড় হুমকি। আর শেষে যেটা আছে সেটা হলো আর্থিক ক্ষতিপূরণ। এই ভুলের কারণে কোম্পানির যে কোনো ক্ষতি হবে, হোক সেটা সুনামের বা টাকার, সেই পুরো টাকাটা আইনগতভাবে আদায় করা হবে। আর এই টাকার অঙ্কটা কিন্তু ধারণার থেকেও অনেক অনেক বেশি হতে পারে। তো পুরো আলোচনা থেকে এটা নিশ্চয়ই পরিষ্কার যে আমাদের সবার কাঁধে একটা বিরাট দায়িত্ব আছে। চলুন শেষবারের মতো দেখে নিই আমাদের প্রধান করণীয়গুলো ঠিক কি কি। কাজটা আসলে দুটো, একদম সহজ। প্রথমত, যখনই একটা সিম বিক্রি হবে তখন গ্রাহকের উপস্থিতি, তার ফোনের প্রাইমারি স্লটে সিমটা লাগানো আর প্রথম কল করা, এই পুরো প্রক্রিয়াটা নিজে দাঁড়িয়ে থেকে নিশ্চিত করা। আর দ্বিতীয়ত, যদি একটুও সন্দেহজনক কিছু চোখে পড়ে বা কোনো আজব প্রস্তাব আসে, এক মুহূর্ত দেরি না করে কর্তৃপক্ষকে জানাতে হবে। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই। ভাবুন তো একবার, সামান্য একটা সিম অবৈধভাবে বিক্রি করার লাভের জন্য নিজের চাকরি, নিজের ভবিষ্যৎ আর এত বড় আইনি ঝামেলা, এই বিশাল ঝুঁকিটা নেওয়া কি আদৌ বুদ্ধিমানের কাজ? সিদ্ধান্তটা যার যার নিজের, ভেবে দেখবেন।